নাঙ্গলকোটে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ 12, আহত 10। কুমিল্লার নাঙ্গলকোটে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের 15 জন ছররা গুলিবিদ্ধ ও 10 জন আহত এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামের সালেহ আহমদ মেম্বার ও আবুল খায়ের মেম্বার গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন রুস্তম আলীর স্ত্রী শরীফা বেগম, ছেলে তারা মিয়া, দুলাল মিয়ার ছেলে রিয়া, আবুল খায়ের ছেলে শেখ ফরিদ, নাতি আশরাফুল, সালেহ আহমদের ছেলে নুরুদ্দিন, আব্দুর রহমানের ছেলে জামাল, আবুল খায়ের ছেলে শহীদ, তারা মিয়ার ছেলে তামিম, এনা মিয়ার ছেলে জাহিদুল, রকম আলী ছেলে কবির আহমদ, রুস্তম আলীর ছেলে আবু তাহের, বশির আহমদের স্ত্রী হোসনে, জাকির হোসেনের স্ত্রী সোফিয়া বেগম ও তার ছেলে ওসমান। আহতরা হলেন বাহারুদ্দিনের স্ত্রী পরাণ বেগম, দেলাওয়ার হোসেনের ছেলে জয়, আলাউদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম, জালাল আহমদের ছেলে জিয়াউল হক, আব্দুল মোনাফের ছেলে আবুল কাশেম, মফজলের ছেলে বাহাদুর, আলী আহমদের ছেলে সোহাগ ও শাহ আলমের ছেলে সুমন। এই ঘটনায় সালেহ আহমদ মেম্বার ও আবুল খায়ের মেম্বারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সীমা মজুমদার বলেন, হাসপাতালে 6 জন গুলিবিদ্ধ সহ 14 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলিবিদ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়, তবে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এই পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানাতুল আফসানা, এই নিউজ 24 টিভি। একজন অসহায় গরিব মহিলা, হে দিনে আনি দিনে গ্রামে মানুষের বাসা বাড়ি কাজ করে খায়, হেরে নিঃসঙ্গভাবে হত্যা করছে। আমি এটার বিচার চাই, ওদের ফাঁসি চাই। সরাসরি গুলি কইরা মাইরে ফেলাইছে। নাম খুরশিদ আলম, আমি আলিয়ারা গ্রামের সন্তান। আমার বাড়ি আলিয়ারা পশ্চিমপাড়া। আমি কোন অপরাধী করছি? আমি কি কারোর সাথে আমার দলাদলি আছে না হানাহানি আছে? আপনারা তদন্ত করেন। আমার কি জন্য